আসসালামু আলাইকুম। দৈনিক লোকবাণী এলটিভির সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম। সাথে থাকছি আমি সুমাইয়া সুলতানা। খুলনাতে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেস 4 অক্টোবর শুক্রবার বিকেল 4:30টায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে রাজধানী বাংলা মোটর মোড়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন সভাপতিত্ব করেন। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরাও উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন। উপস্থিত রয়েছেন মহাসচিব ইয়ারুল ইসলাম, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আজকের এই ক্রান্তি লগ্নে এই মুহূর্তে যেভাবে ইসরায়েল বাহিনী লেবাননের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে, শুধু তাই নয়, অন্যায়ভাবে অসহায় শিশু এবং কৃষক এবং ছোট বাচ্চাদেরকে যেভাবে তারা হত্যা করতে শুরু করেছে এবং বিশ্ব মানবতাকে তারা লুণ্ঠন করেছে, এই বিষয়ে আজকে করছে ইসরায়েল। কথায় কথায় ফিলিস্তিনিদের জমি দখল করে তারা নিজেরা বাড়িঘর বানায়। তাদের প্রতিবাদ করতে গেলে ইসরায়েলের সেনারা ফিলিস্তিনিদের মারধর করে, হত্যা করে, নির্যাতন করে, ধর্ষণ করে। এভাবে ধীরে ধীরে প্রায় ফিলিস্তিনি সমস্ত ভূখণ্ড ইসরায়েল দখল করে নিয়েছে এবং বিশ্বমণ্ডল আমেরিকা সহ বিশ্বের অধিকাংশ পরাশক্তি আজকের মানব সভ্যতাকে অবদমিত করে এই জায়নবাদী ইসরায়েলকে ন্যাক্কারজনকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের অধিবাসী হলেও আমরা মনে করি ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সংঘাত, এটা মধ্যপ্রাচ্যে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে ছড়িয়ে যাচ্ছে। এতে করে আমরাও নিরাপদ বোধ করছি না, কারণ আমাদের বাংলাদেশের অনেক মানুষ, অনেক শ্রমিক, অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে। তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন শঙ্কিত। বিশেষ করে লেবাননে আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে, অনেক শ্রমিক ভাইরা আছে, প্রবাসীরা আছে। তারা আজকের নিরাপত্তাহীন এবং সাথে সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এই সংঘাতে বিভিন্নভাবে জড়িয়ে পড়ছে। যার কারণে তেলের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ছে। ফলে আমরা মধ্যপ্রাচ্যের এই ফিলিস্তিন এবং ইসরায়েলের এই সমস্যা দ্বারা আমরা সারা বিশ্বের মানুষের মতো আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এজন্য বাংলাদেশ কংগ্রেস যেহেতু একটা রাজনৈতিক দল, নিবন্ধিত জাতীয় রাজনৈতিক দল, সেহেতু আমরাও মনে করি আমাদের এখানে দায়িত্ব রয়েছে। এটা আমাদের দেশীয় সমস্যা না হলেও আমাদের দেশ নানাভাবে এই সমস্যার দ্বারা প্রভাবিত। যার কারণে আমরা চাই এই যে অন্তর 17 বছর ধরে আজকের যে ইসরায়েল ফিলিস্তিনের সমস্যা, এর একটা স্থায়ী সমাধান আমরা চাই। নাহলে একদিকে মানবতা লুণ্ঠিত হচ্ছে, আজকের যারা বড় বড় মানবাধিকারের কথা বলে তারাই আজকের এই ইসরায়েল বর্বরতার পিছনে ন্যাক্কারজনকভাবে শক্তি প্রয়োগ করছে, তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা মনে করি এর একটা স্থায়ী সমাধান না হলে আগামীতে মানবতা আরও পরিণত হবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমরা চাই অচিরেই এর স্থায়ী সমাধান এবং একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েল এই ফিলিস্তিন যাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বেঁচে থাকতে পারে। তাদের অসংখ্য শিশু, অসংখ্য মা বোনেরা, নারী